তো দেখো ফাইনালি কিন্তু গাইস আমি নিয়ে চলে এসেছি অন্নপূর্ণা ভান্ডারের ফর্ম। এই দেখো আমার হাতে কিন্তু রয়েছে অন্নপূর্ণা ভান্ডারের ফর্ম। তো দেখো এতদিন তো সরকারের কাছ থেকে 1500 টাকা নেওয়ার খুবই ইচ্ছা ছিল, কিন্তু নিতে পারিনি। কিন্তু এখন তো আমি আরো বেশি খুশি গাইস, কারণ এখন আমি 1500 টাকা না 3000 টাকা করে পাবো, মানে বছরে 36,000 টাকা। আরে বাস, আমি তো ভাবছি আমি কোনো গভর্নমেন্ট সরকারিতে চাকরি পেয়ে গেছি, এরকম একটা ফিলিংস হচ্ছে আমার। কিন্তু কি আর করবো বলো, এত বড় ফর্ম তো আর আমি ফিল আপ করতে পারবো না। সেজন্য আমি কিন্তু নিয়ে চলে এসেছি আমার বড়মশাইকে ফর্ম ফিল আপ করার জন্য। কি গো, না ফর্মটা ফিল আপ করো। কি গো, এটাই ফর্ম নাকি দিস্তা খাতা? দিস্তা খাতা লেগে নে। সেটাই তো বলছি, তুমি তো নিয়ে আসলা। কি অবস্থা গো, কটা পাতা? 3টে 4টে 5টা? এটা ফর্ম না এসে চিত্রগুপ্তের খাতা। আমি তো এখন সেটাই ভাবছি গাইস, এই ফর্মটা মানে পিডিএফ করে ডাউনলোড করে আনতে গেলে আমার 25 টাকা খরচা হয়েছে। কিন্তু 25 টাকাটা কিন্তু মেন ব্যাপার না, 3000 টাকাটা হচ্ছে মেন। আমি 25 টাকা ইনভেস্ট করবো তবেই না আমি 3000 টাকা পাবো। তো চলো এখন গৌতমকে বলি যে আমার ফর্ম টর্মগুলো ফিল আপ করতে। কি গো, ডকুমেন্ট সব বের করেছো? ডকুমেন্টস? হ্যাঁ, এটা ডকুমেন্টস বার করতে না, চিত্রগুপ্তের খাতা যা দিয়েছো এটা বার করতে করতে তো আমার জিন্দগি বেরোয় যাবে। কেন আমার ফর্ম ফিল আপ করবে তো? আমি তো আমার সব ডকুমেন্টস তো বের করে দিয়েছি। তোমার এখানে তোমার কিচ্ছু নাই, খালি ওই উপরে খালি রয়েছে কে পাবে। তাছাড়া এই মোর নাম লিখতে হবে, মোর বয়স, মোর ইসে, তারপরে এসে খালি আমার না, আমার মা বাবারও ডিটেলস দিতে হবে। হায় রে, গাইস টাকাটা তো আমি পাবো নাকি ওরা কি আমার বাড়ির লোকদের সবাইকে টাকা দেবে? আবার পরিবারে আবার ইসে সবার ব্যাংকের তো তোমার টাকা তুমি পাবে, তো তোমার ব্যাংকের অ্যাকাউন্ট দিলেই তো হয়ে যাবে। হ্যাঁ টাকা তো আমি পাবো। এতে তোমারও দিতে হবে, আমাকেও দিতে, আমার মারও, আমার বাবারও, সবার। কেন? গাইস টাকাটা কি আদৌ আমি পাবো নাকি আমার পরিবারের লোক পাবে? আমি তো কিছু বুঝতে পারছি না, তোমরা কি কিছু বুঝতে পারছো? আমি পড়াশোনা কত পর্যন্ত করছি, আমার বউ কত পর্যন্ত করছে, মোর মা, মোর কি মা বাবা তো পড়াশোনাই করে না, কি হবে তাহলে? ওদের আমি সার্টিফিকেট কোথায় পাবো? হ্যাঁ বারে বাহ, মোর বাবার আবার প্যান কার্ড দিতে হবে। মোর প্যান কার্ড, মোর মার প্যান কার্ড নাই তো। কি হবে এবার? তা আমি তাহলে অন্নপূর্ণা ভান্ডার পাবো না গাইস। আমি কি অন্নপূর্ণা ভান্ডার পাবো না? আমি যে এত আশা করলাম যে আমি 3000 টাকা করে পেতে চলেছি, কি হবে তাহলে সেটা? হ্যাঁ আবার এইখানটাতে পড়ে ঠিক আছে, এইটা ঠিক আছে, কিন্তু এইটা কি আমার বাড়ির দলিল? হ্যাঁ বাড়ির দলিল আমার কটা জায়গা সেগুলো দিতে হবে। দলিল টাকা দিচ্ছে না, এই যে জায়গা দিচ্ছে। গাইস গাইস ওরা কি চাইছে? আমাকে আমার জায়গা বিক্রি করে তারপর আমাকে টাকা দেবে নাকি? আমার যে জায়গাটা আছে সেই জায়গাটাই আমি লিখে দেবো, তারপরে সেখান থেকে অর্ধেক জায়গা বিক্রি করে দিই, তারপরে আমাকে মাসে মাসে টাকা দেবে, এরকম কোনো ব্যাপার আছে নাকি সরকারের? আমার মেয়ে কোন এসে কত বয়স, কি করে না করে। হলোই তো কয়দিন আগে, এই ও হলোই তো কয়দিন আগে। হ্যাঁ, এখানে তো হসপিটালে হয়েছে না বাড়িতে হয়েছে, কোন স্কুলে পড়ে, পোলিও খাইছে, সে পোলিও দিছে, যে পোলিও বইয়ের যে নাম্বার আছে সে আইডি নাম্বার দিতে হবে। কি কও, টাকা তুমি পাবে না, মোর মায়া পাবে। আমি সিরিয়াসলি বুঝতে পারছি না গাইস, এটা কি হচ্ছেটা কি? একটা ফর্ম আমি এত বছরে এক পড়াশোনার জন্য এত কিছুর জন্য এত ফর্ম ফিল আপ করেছি, কিন্তু বাবার জন্য আমি এরকম ফর্ম তো দেখি নাই, সত্যি কথা। আমি রূপশ্রী পেয়েছি, কন্যাশ্রী পেয়েছি, ঠিক আছে, সেই সব ফর্ম ফিল আপ করেছিলাম, তখন আমি এরকম ফর্ম বাবার জন্য দেখি নাই। ফর্ম দেখেছি 1 পাতা 1.5 পাতার, এ তো দেখি 13 পাতার ফর্ম। আমার তো মাথা খারাপ হয়ে যাবে। আর যারা অশিক্ষিত তারা ফর্ম ফিল আপ করবে কি করে? তাদেরকে তো আবার টাকা দিয়ে লোকের কাছে যেতে হবে ফর্ম ফিল আপ করতে। মানে টাকা শুধু যেতেই থাক, আসবে কিনা তার আর কোনো ঠিক নেই। তো দেখো কি আর বলবো গাইস ফর্মের কথা, ফর্ম দেখেই তো আমার ঘাম ছুটে গেল। আর এখন আমার বরের কি অবস্থা সেটা আমি তোমাদেরকে দেখাই। কি গো, তোমার কি লিখতে কি ঘাম ছুটে যাচ্ছে নাকি? লেখা কি, দেখ ঘাম সত্যি ছুটে গেল। খালি এটা দেখে যে এখন লেখাই চালু করিনি তার আগে ঘাম ছুটছে। যদি লিখতে বসে তাহলে আমার হাতটা সব ছুলে মেরে যাবে। এখানটাতে মানে আমি আমি ভাবছি এটা কে পাবে, তুমি পাবে। হ্যাঁ খালি তোমার ডিটেলস দিলেই হবে। হ্যাঁ মানলাম হেড অফ দ্য গার্ডেন, আমার একটা ডিটেলস দিলে হবে যে আমি এর স্বামী, এই জিনিস। না না না, এখানটাতে আমি কি করি, আমি কি খাই না হাগি না মুতি না ছুচি, সব কিছু দিতে হবে। আমার বাড়ি কোথায়, আমি কোন বাড়িতে হাগি, কোন জায়গায় আমার কোন বাড়িতে কয়টা পা আছে, কি আছে সব দিতে হবে। আমার বাড়ি কয়টা ছাদ, মানে কি এটা?
সব সত্যি। থেকে বড় কথা গাইস, একটা কথা বলবো, সরকার যখন আসেনি তখন সরকার বলছে তোমরা আমাদেরকে এই হাতে ভোট দেবা আর এই হাতে 3,000 টাকা করে নেবা। তো মানুষজন তো খুবই খুশি হয়ে ওনাকে খুব, মানে আমি এত উচ্ছ্বাস মানে কোনো পার্টি জিতলে দেখিনি, এইবারে বিজেপি জেতাতে আমি যা উচ্ছ্বাস দেখেছি, ঠিক আছে। তো যাই হোক না কেন, তো সরকার এসছে, এসে তো চারপাশে তো এত কিছু তো শুনছি, ঠিক আছে। আমার সেগুলো নিয়ে মাথা ব্যথা নেই, কারণ সে রেলের জায়গায় হ্যাড্ডা ব্যাড্ডা অনেক ব্যাপার রয়েছে, আমি অত শতর মধ্যে ঢুকতেও চাই না, কিছু বলতেও চাই না। কিন্তু আমার কথা হচ্ছে যেটা সাধারণ মানুষের পাওনা ছিল 3,000 টাকা, ঠিক আছে, সেইটা কেন দিচ্ছে না? প্রথমে বললো যে ফর্ম এত ইজি করা হবে যাতে 1-2 এর বাচ্চারা ফিল আপ করতে পারে। এটা 1-2 এর বাচ্চারা ফিল আপ করতে পারবে এরকম ফর্ম? তোমার কি মনে হচ্ছে এটা 1-2 এর বাচ্চারা ফিল আপ করতে পারবে? হ্যাঁ, এইখানে মানে যারা এসে মাধ্যমিক পাস করছে তারাও অর্ধেক জিনিস ফিল আপ করতে পারবে না। তো পারবে না বলেই সবাই কিন্তু এখন টাকা দিয়ে দিয়ে লোকদের দিয়ে করাচ্ছে। আমার দেখা এরকম প্রচুর জায়গা রয়েছে যেখানে দেখছি পুরো ক্যাম্প বানিয়ে নিয়ে বসেছে, টাকা দিচ্ছে, সেখান থেকে ফিল আপ করছে, ঠিক আছে। গেল এক নম্বর পয়েন্ট। দ্বিতীয় নম্বর পয়েন্ট হচ্ছে অগ্নিমিত্রা পাল কি না কি ওরকম কিছু একটা হবে নামটা, ঠিক আছে। উনি বলেছিলেন যে কোনো ফর্ম জমা দিতে হবে না, কোথাও দৌড়াদৌড়ি করার দরকার নেই, শুধু ডিবিডি লিঙ্ক থাকলেই অন্নপূর্ণা ভান্ডার পাওয়া যাবে, লক্ষ্মী ভান্ডারটা অন্নপূর্ণা ভান্ডারে ট্রান্সফার হয়ে যাবে। এই ডিবিডি লিঙ্ক করতে গিয়ে আমাদের ফ্যামিলি ধরো 3 জন, আমি, আমার শাশুড়ি মা, আমার নিজের মা, ঠিক আছে, নেই নিয়ে করে 4 থেকে 5 দিন শুধু ব্যাংকে দৌড়িয়েছি, ডিবিডি লিঙ্ক করতে হবে। গেল প্রথম। তৃতীয়ত হচ্ছে উনি বলেছিলেন যে ঠিক আছে লক্ষ্মী ভান্ডার নাকি প্রচুর মানে ফ্রড হয়েছে, অনেক ছেলেরা টাকা পেয়েছে, সেজন্য কি করতে হবে, ভেরিফিকেশন করতে হবে। সেই ভেরিফিকেশন কি হবে এই করো সেই করো করতে করতে সেটা একটা গেল। 3 নম্বরে চলে আসলো যে না ভেরিফিকেশন করলেও হবে না, এখন তোমাদেরকে ফর্ম ফিল আপ করতে হবে। তো ভালো কথা, ফর্ম, আমি তো খুশি হয়েছিলাম প্রথমে যে ঠিক আছে ফর্ম যদি ফিল আপ করতে শুধু আমার একার করতে হবে, আমার মার আর শাশুড়ি মায়ের করতে হবে না, কারণ ওরা যেহেতু লক্ষ্মী ভান্ডার পেতো ওদেরটা পুরো ট্রান্সফার হয়ে যাবে অন্নপূর্ণা ভান্ডারে। আর এখন তো মনে হচ্ছে এই 3 জনের ফর্ম ফিল আপ করতে গিয়ে আমাদেরকে পুরো বেচে দিতে হবে, বলবো এত ডিটেলসের দরকার নেই, তোমরা আমাদেরকেই তুলে নিয়ে চলো, গিয়ে আমাদের মুখ থেকেই সব কিছু শুনে শুনে ওখানটাতে তোমরা লিখে নেবে, কারণ এত লেখার তো ক্ষমতা আমাদের হচ্ছে না, ঠিক আছে। আর তারপরেও উনি আবার কি বলছে যে ফর্ম ফিল আপ করলেই যে টাকা পাবে এমনটা কিন্তু একদমই না, ঠিক আছে। ফর্ম ফিল আপ করছো মানে তুমি 3,000 টাকা পেয়ে যাচ্ছ, একদম ভুল ধারণা গাইস, একদম ভুল ধারণা। উনি সেটা নিজের মুখেই বলেছেন। উনি বলছেন যে আগামী দিনে যেসব প্রকল্প আসতে চলেছে তার জন্য ওরা এই তথ্যটা নিচ্ছে। আমার কথা হচ্ছে কোন জন্মে কোন প্রকল্প আসবে তার তথ্য এখন থেকে নেওয়ার কি দরকার? যখন যে প্রকল্প আসবে তখন তার ফর্ম বের করো, আমরা তখন সেই ফর্ম ফিল আপ করে আমাদের যদি মনে হয় যে না এটা আমাদের নেওয়ার আমাদের রাইট রয়েছে, তাহলে আমরা ফিল আপ করে সেই ভাতা কিংবা প্রকল্প চাই বলো সেটা আমরা নেব, ঠিক আছে। সে এখনো কিছু হলোই না, এই যেটা দেওয়ার কথা ছিল সেটা নিয়েই ঝোলাচ্ছে, ঠিক আছে। তাহলে কোন জন্মে কোন প্রকল্প আসবে, কে আপনার ওপরে বিশ্বাস করবেন একটুখানি বলতে পারেন আমাকে? হ্যাঁ, এগুলো কি ছেলে খেলা হচ্ছে? সাধারণ মানুষের ইমোশন নিয়ে আপনারা খেলছেন আর কিছুই না, সত্যি কথা। মানে এমন অনেক বাড়ি আছে যাদের হয়তো দিন আনা দিন খায় ইয়ে করে, তারপরে তোমার 3,000-1,500 টাকা করে পেতো, তারা একটু তাও একটু ভালো মন্দ খাওয়া বলো কিংবা নিজের সংসারটা কোনো মতো টেনশন চলতো। এখন এগুলোর কি হবে? তোমার আর কোনো বক্তব্য রয়েছে? আমি তো বলতে বলতে আমি হাঁপিয়ে যাবো, তো আমার শেষ হবে না। মানে কি বলবো, এখানটাতে আমি কি পড়াশোনা করছি ঠিক আছে মানলাম, এখানটাতে কি পরিবারের জমির মাপিক কোন জমি সেই রেজিস্ট্রেশন নাম্বার এগুলো কেন, আমার বাড়ি কটা যে জায়গা কটা কিসের জন্য লাগবে এগুলো? টাকা দিচ্ছে না কিনছে, মানে আমি আমি এটা বুঝতে পারছি না, আমাকে কি ইনকোয়ারি করা হচ্ছে? মনে হচ্ছে আমি একটা এসে টাকা নিতে গেছি, মনে হচ্ছে আমি এসে একটা দোষ করে ফেলেছি, তো তোমার আমাকে এসে ইনকোয়ারি করছে এখন। এরপর তোমাকে পানিশমেন্ট দেওয়া হবে। হ্যাঁ পানিশমেন্ট দেওয়া হবে ভুল কথা, পানিশমেন্ট তোমাকে অলরেডি দিয়ে ফেলেছে, ঠিক আছে। সেটা হচ্ছে 13 পাতার ফর্মটা, যেটা ফিল আপ করতে গিয়ে তুমি এমনিতেও প্রচুর নাজেহাল হবে, প্রচুর সমস্যা হবে, প্রচুর জনকে তোমাকে দৌড়াদৌড়ি করতে হবে, তাদের কাছে তোমাকে যেতে হবে, তাদের কাছে জিজ্ঞাসা করতে হবে কি হচ্ছে কি না হচ্ছে, কে পাবে কে না পাবে, তারপর তো এত বড় একটা লিস্ট না পাওয়ার। ও গাইস, আমি বলতে বলতে হাঁপিয়ে যাচ্ছি। তো যাই হোক, তোমরা তো এতদিন ধরে সব কিছু দেখতেই পাচ্ছ, আর কি বলবো তোমাদেরকে। আমার মনে হয় যে সাধারণ মানুষের ইমোশনগুলো নিয়ে কিন্তু খেলা একদমই আমাদের উচিত হচ্ছে না, ঠিক আছে। প্রথমে একরকম কথা, দ্বিতীয়বার একরকম, যে প্রথম থেকে এটা বলে দিত যে না ফর্ম ফিল আপ করবে তারপরে টাকা পাবে, তাহলে কোনো সমস্যা ছিল না। প্রথমে ভোট দেওয়ার আগে হ্যাঁ 3,000 টাকা পেলো এরকম, আর এখন সবাইকে নাকে দড়ি দিয়ে ঘোরাচ্ছে, আমার তো এটাই মনে হচ্ছে।
তো যাই হোক, ভিডিওটা আমি এখানে শেষ করছি। আর আমি এত কিছু বলতেও পারছি না, কারণ তোমরা অলরেডি সব কিছু দেখছোই, ঠিক আছে? আর তোমরা কারা কারা অন্নপূর্ণা ভান্ডারের জন্য ফিল আপ করছো কি না করছো, আর নামও দিয়েছে, উচ্চারণ করতে গেলে 10 বার দাঁত ভেঙে যাবে, অন্নপূর্ণা ভান্ডার নাম দেখে মনে হচ্ছে না সব কিছু আমরা ফেটে বেরিয়ে যাবে, ফেটেই বেরিয়ে যাচ্ছে, সত্যি কথা। তো যাই হোক না কেন, এখানে ভিডিওটা শেষ করছি। আর তোমরা কারা কারা অন্নপূর্ণা ভান্ডার ফিল আপ করছো কি টাকা পাওয়ার জন্য আশা করছো, সেটা আমাকে অবশ্যই কমেন্ট করে বলো, দেখি আমার মতো এই লিস্টে নাম আর কারা কারা রয়েছে, কারা কারা লাইনে দাঁড়িয়ে রয়েছে যে টাকা পাবে বলে। কি করলে এটা? বালের ভান্ডার লাগবে না। তো যাই হোক, কি করবো, আমার বর তো বলে দিয়েছে লাগবে না, মানে ও আর আমাকে ফর্ম ফিল আপও করে দেবে না, আমাকে মনে হচ্ছে এখন ওই ক্যাম্পে যেতে হবে ফর্ম ফিল আপ করানোর জন্য। তো যাই হোক, টাটা।